অনেক গরম পড়ার পর বন্ধুরা, আমার গোপালের কাছে যেহেতু গরমে পড়ার কোনো ড্রেস নেই, তার জন্য আমি একটা বড় সুতি কাপড়ের থান নিয়ে এসেছি। আমার কাছে কোনো ধরনের সেলাই মেশিন নেই, তার জন্য আমি হাতেই সেলাই করি। অনেকগুলো কাপড় আমি হাতেই সেলাই করে নিয়েছি। তাতে একটু বেশি সময় লাগে, তারপরেও আমি হাতেই সেলাই করি। সারারাত্র বসে আমি কাপড়টা বানানোর পর এই যে আমার ড্রেস রেডি হয়ে গেছে গোপালের জন্য, এবং অন্য ঠাকুরেরও ড্রেস রেডি হয়ে গেছে। গোপালকে স্নান টান করিয়ে আমি গোপালকে এই ড্রেসটা পরিয়ে দেব। যেহেতু আমি গোপালকে এবং অন্য ঠাকুরকে শীতের সিজনে নিয়ে এসেছি, তার জন্য একটাও ঠাকুরের সুতি কাপড় নেই। তাই এখন সুতি কাপড় বানাবো একটা একটা করে। যেহেতু হাতে সেলাই করতে হয়, তার জন্য একটু আস্তে আস্তে বানাতে হয়, বানাতে একটু লেট হয়, তার জন্য আমি আস্তে আস্তেই কাপড়গুলো বানাবো। আমি গোপালকে ড্রেস পরিয়েছি। ড্রেস পরার পর কেমন দেখাচ্ছে দেখো, গোপালকে খুব সুন্দর দেখাচ্ছে।